আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ২টা ডিম দিয়ে কি করে পারফেক্ট তুলতুলে স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। যারা নতুন বেকিং শিখছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ২টি ডিম দিয়ে কি করে পারফেক্ট স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করে নিতে হয়। রুম টেম্পারেচারে থাকা ২টো ডিম নিয়ে নিলাম। যদি ফ্রিজে ডিম থাকে, কেক তৈরির ১ ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। এখন ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। প্রথমেই ডিমের সাদা অংশ বিট করে নিতে হবে। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি ইলেকট্রিক বিটার দিয়েই করছি। প্রায় ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর দেখতে পাবেন যে এই ডিমের সাদা অংশটা ফোমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এটা রেগুলার চিনি, যেই চিনিটা দিয়ে আমরা চা খাই সেই চিনিটাই আমি ব্যবহার করছি। আমি চিনিটাকে একবারে দেব না, ৩ বারে অল্প অল্প করে চিনি দিয়ে আমি আরো ২ থেকে ৩ মিনিট এই ডিমের সাদা অংশ আর চিনি একসাথে বিট করে নেব। এবার চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় আরো ২ থেকে ৩ মিনিট এভাবে বিট করে নেওয়ার পর দেখতে পাবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি ডিমের কুসুম দুটো অ্যাড করে দিয়েছি। যদিও একটা কুসুম ভেঙে গেছে, অসুবিধা নেই। আমি অ্যাড করে দিলাম ২টো কুসুম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আরো কিছুক্ষণ বিট করে নেব। প্রায় ২০ সেকেন্ডের মতো আমি এটাকে লো স্পিডে বিট করে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণে 1/4 কাপ পরিমাণ কুসুম গরম দুধ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই দুধটা যাতে কুসুম গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও না। এই কুসুম গরম দুধ দিয়ে আমি এটাকে আরো ১০ থেকে ১৫ সেকেন্ড বিট করে নিলাম। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি আরো ১০ সেকেন্ড বিট করে নিচ্ছি। আপনারা টাইমিংটা একটু লক্ষ্য রাখবেন, তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। হয়ে গেছে। ১০ সেকেন্ড বিট করার পরে আমার বিটারের কাজ শেষ হয়ে যাবে। আমি বিটারটা সরিয়ে রাখছি। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো অ্যাড করে দেব। আমি আজকে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে কেকটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, অবশ্যই চেলে নিতে হবে। আর সেই সাথে দিচ্ছি 1/4 চা চামচ অর্থাৎ ১ চামচের ৪ ভাগের ১ ভাগ বেকিং পাউডার। আমার আজকের কেকে আমি কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। বেকিং পাউডার দিয়ে ময়দার সাথে আমি এগুলোকে চেলে নিচ্ছি। উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ফেলে দেব। এবার একটু ধৈর্য ধরে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে সময় নিয়ে এই মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন ময়দার কোনো আস্ত অংশ যাতে থেকে না যায়। এবার আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখুন এটা কনডেন্স মিল্কের মতো ভাজে পড়ছে। আমার কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। আমি আজকে ৬ ইঞ্চি মোল্ড ব্যবহার করছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম আর উপরে কিছু শুকনা ময়দা ছিটিয়ে দেব। এতে করে কেকটা আর প্যানের গায়ে লেগে যাবে না। শুকনা ময়দা ছিটিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। ওভেনটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছি ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৫ মিনিটের জন্য। এবার প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই কেকটাকে আমরা বেক করে নেব প্রায় ৩০ মিনিটের জন্য। অবশ্যই ২০ মিনিট পরে একবার চেক করে দেখবেন। যদি দেখেন যে হয়নি তাহলে আরো ১০ মিনিট অর্থাৎ টোটাল ৩০ মিনিট সময়ের মধ্যেই কেকটা একেবারে তৈরি হয়ে যাবে। কয়েকবার ট্যাপ করে নিয়ে এবার আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই কেকটা চুলাতেও বেক করতে পারেন।
আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দেবেন। স্ট্যান্ডটা বসিয়ে হাঁড়িটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপরে কেকের মোল্ডটা বসিয়ে দেবেন। প্রায় 30 মিনিটের মধ্যেই এই কেকটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি ওভেন থেকে প্রায় 25 মিনিটের মাথায় কেকটা বের করে নিলাম। এটা এখন যথেষ্ট গরম। আমরা যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন আনমোল্ড করব। গরম গরম কেক আনমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা একেবারেই ভালো হবে না। ঠান্ডা হয়ে এলে খুব সহজেই আপনি কেকটা আনমোল্ড করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। তারপর আমি আপনাদের আরেকটু ভালোভাবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপি ফলো করে যদি আপনারা কেকটা তৈরি করেন, আপনাদের কেকটাও ঠিক একই রকম হবে। আজকে আমি কেকে কোনো ডেকোরেশন করলাম না। একেবারে সিম্পল বেজ স্পঞ্জি ভ্যানিলা কেক কি করে তৈরি করে নিতে হয় সেই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। একটা ধারালো ছুরির সাহায্যে আমি কেকটা এখন কেটে দেখাচ্ছি আপনাদের। এটা দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, অবশ্যই রেসিপি ফলো করে একবার একটু করে দেখবেন। আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে, কমেন্টসের মাধ্যমে। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।